হিন্দুরা সংকটে, হিন্দুদেরকে যে রক্ষা করবেন সাধু সন্ত মহান্ত মহাপুরুষগণ, তারাও এখন কি পরিস্থিতিতে আছে জানেন? তারা যদি রাস্তায় বের হন, তবে পশ্চিমবঙ্গে এমন ঘটনা, যে ঘটনা শুনলে আপনি চমকে যাবেন। কি ঘটনা জানেন? এনারা গাড়িতে করে যাচ্ছে, আর এনাদেরকে হত্যা করবার জন্য কি করা হচ্ছে জানেন? এনাদের নিজের মুখ থেকে শুনুন, আর শুনবার পর চমকে উঠুন, গর্জে উঠুন, প্রতিবাদী হন, প্রতিরোধ করুন। আর এইবার যদি প্রতিরোধ না করেছেন, তবে সমূহ বিপদ। বাংলাদেশ হতে চলেছে পাকিস্তান দুয়ারে দাঁড়িয়ে, দুয়ারে সুবিধা নিয়ে কে দাঁড়িয়ে, আপনারা শুনুন। মহারাজজি, সেই দিনের ঘটনা আপনি একটু বলুন তো, সেই দিন কি হয়েছিল? আপনাদের যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আপনারা একটু দয়া করে বলুন। আমি ভক্তি উজ্জ্বল ত্রিবিক্রম মহারাজ, আমার পাশেই ভক্তি বেদান্ত পুরী মহারাজ, আমার পাশে ভক্তি তৎপর মহারাজ। আমরা কাঁচরাপাড়া প্রোগ্রাম সেরে আমরা আমাদের মারুতি গাড়িতে আমরা উঠে আমরা রওনা দিয়েছি আমাদের মায়াপুরে আসার। তো রানাঘাট পার হওয়ার পর আমরা কিছু ডাম্পার গাড়ি দেখতে পেলাম, যারা 12-13 চাকার গাড়ি, নতুন গাড়ি, জয় বাংলা লেখা রয়েছে গাড়িতে। কি লেখা আছে? জয় বাংলা। অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি জয় বাংলা স্লোগান দেন, সেই গাড়ি রয়েছে। তো আমরা পার হয়ে আসছি, ডাম্পার গুলো আমাদের দেখে সেই ডাম্পার গুলো সাইড দিয়ে গিয়ে দুই পাশ দিয়ে গিয়ে এগিয়ে গেল। তারপরে ডাম্পার গুলো দুই পাশ থেকে এমন ভাবে আসলো যেন আমরা পিছে মরে যাই। ঠিক তখনই আমাদের ড্রাইভার তিনি ব্রেক কষে আমাদের প্রাণ বাঁচালো। দ্বিতীয়বার আমরা মনে করেছি, ড্রাইভারও মনে করেছে যে হয়তো ভুলবশত হয়েছে। দ্বিতীয়বার আমরা যখন আবার এগোচ্ছি, সেই ডাম্পার গুলোই আবার করে এবার এসছে। তখনও আমরা ওইরকম ভাবে বেঁচে একটা কোনো ক্রসিং এর ওখানে গাড়ি সব থেমে গেছে। তখন আমাদের ড্রাইভার দৌড়ে গেছে, তোমরা এটা কেন করছো? তোমরা কি ভুল করে করছো? আমাদের সাধুরা রয়েছে, তারা মারা যাবে। বলে আমরা তো মারার জন্যই আমরা করেছি। শুনেছেন? সাধুদের মারার জন্যই করছে। দুটো ডাম্পার একসঙ্গে নিয়ে সাধুদের মারার জন্য নাকি এই প্ল্যান করেছে। তারপর কি হলো? তারপরে আমাদের একজন মহারাজ দৌড়ে গেল, দৌড়ে গিয়ে বলে তাহলে মারো, আসো, নামো, নেমে মারো। এর মধ্যে ক্রসিং চালু হয়ে গেছে, ও গাড়ি করে এগিয়ে গেছে, বলে তোমাদের দেখাবো বলে চলে গেল। আচ্ছা, 10 কিলোমিটার যাওয়ার পরে কি এরকম অনুমানিক, তারপরে রাস্তা শুনশান, ওদের গাড়ি যাচ্ছে, আমাদের গাড়ি যাচ্ছে। হঠাৎ ওদের গাড়িগুলো দাঁড়িয়ে গেল, আর ডাম্পার গুলিতে নেমে সবাই ডান্ডা, তারপরে লোহা রড, আর আমাদের যে গাড়িতে আক্রমণ করেছিল সে লাঠি, এরকম কাঠের লাঠি বড়, সেটা নিয়ে লাফ দিয়ে পড়েছে, এবার তোদেরকে ঠেকাবো। তো ভগবান নিত্যানন্দের কৃপাতে আমার বয়স 17 বছর 5 মাস, আমার লো প্রেশারও চলছিল, কিন্তু কি জানি নিত্যানন্দ আমাকে কি শক্তি দিয়েছে, আমি গাড়ি থেকে নেমে লাঠি ধরলেন, গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে সে মারার পূর্বেই তার লাঠি আমি কেড়ে নিলাম। লাঠি কেড়ে নিয়ে সাধু সন্তদের শক্তিতেই আমি করেছি, না হলে পরে ওই লাঠি কাড়া সম্ভব নয়। আর ওরাও লাঠি নিয়ে আসছিল, এমন সময় প্যাসেঞ্জার যারা গাড়িতে মোটর সাইকেল হোক এমনি যাতায়াত করছে, তারা ছুটে এসছে, মহারাজ আপনাদের কি হয়েছে? সাধুদের আমরা মারতে দেবো না, কি হয়েছে? তখন আমরা যখন ঘটনাটা বললাম, তখন বলছে এ তো মমতার গাড়ি, এই জয় বাংলা লেখা রয়েছে, তোরা মারতে এসেছিস, আজকে আমরা আছি, তোদের কেউ মারতে পারবি না, আপনারা গাড়িতে উঠুন তো আমরা দেখবো। তখন ওরা ডাম্পারে উঠে পালিয়ে যায়। মহারাজকে বলেছিলাম তখন যে পরিস্থিতি হয়েছে যে আপনি নাম্বারটা নিন, তখন আর উনিও কি করবে, তখন পরিস্থিতি একটা ভয়ঙ্কর ভীতির একটা জায়গা ছিল যেখানে, যাই হোক ভগবান নিত্যানন্দের কৃপায় আমরা প্রাণে বেঁচে গেলাম। আপনারা শুনুন, এইভাবেই যদি সাধু সন্তকে এমন করে দিনের বেলা যদি হত্যার ব্যবস্থা করা হয়, তাহলে সেই পশ্চিমবঙ্গে আমরা বাস করছি। এইবার আপনারা বলুন আপনাদের কি করা উচিত। আপনারা গর্জে উঠুন, আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা বাঁচান, আপনারা বাঁচুন। বাঁচবো কেন? বাঁচাবো বলে। জয় ভারতী, জয় গোমাতা, জয় সত্য সনাতন ধর্ম, জয় শ্রীরাম।